আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা তৈরি করা অনেক সহজ আর খেতেও ভীষণ মজার, আর এটা রোদে দেবার কোনো ঝামেলা নেই। জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি এখানে 1.5 কেজি জলপাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর সাথে দিব পর্যাপ্ত পরিমাণে পানি, আর দিব হাফ চা চামচ লবণ আর একটু হলুদ। এবার সবকিছু মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলাটা অন করে দিব আর অপেক্ষা করব জলপাইগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এসেছি 25 মিনিট পর। আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নিব। আমি সবগুলো জলপাই তুলে নিয়েছি। এখন আমি এগুলো ঠান্ডা করে নিব। তবে আমি জলপাইগুলো একেবারে ঠান্ডা করে নিব না। একেবারে ঠান্ডা করে নিলে জলপাইগুলো শক্ত হয়ে যাবে। এবার আমি জলপাইগুলো হালকা গরম থাকা অবস্থায় এভাবে ভেঙে নিব। আমি সবগুলো জলপাই ভেঙে নিয়েছি। এখন আমি আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। এর জন্য আমি একটা প্যান নিয়ে সেখানে দিব 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ 5 ফোড়ন আর 8টা শুকনো মরিচ। এবার সবগুলো মশলা হালকা করে ভেজে নিব। আমি সবগুলো মশলা হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো ঠান্ডা করে তারপর গুঁড়া করে নেব। এবার আমি চুলায় আরেকটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হলে আমি সেখানে দিব 1 কাপ সরিষার তেল। তেলটা গরম হলে সেখানে দিব 2টা তেজপাতা, 1 টুকরো দারুচিনি, একটা ছোট এলাচ, আর দিব খোসাসহ থেতো করা একটা রসুন। এবার এগুলো হালকা ব্রাউন করে ভেজে নিব। তারপর এখানে দিব 1 চা চামচ 5 ফোড়ন। এখন সবগুলো উপকরণ 30-40 সেকেন্ড ভেজে নিব। তারপর এখানে জলপাইগুলো দিয়ে দিব। এরপর তেল মশলার সাথে জলপাইগুলো ভালো করে মিশিয়ে নিব। আমি জলপাইগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিব 3 কাপ চিনি। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারেন, আর মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর দিব হাফ চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এটা দিলে আচারের কালারটা অনেক সুন্দর আসে। দিব হাফ চা চামচ হলুদ, আর দিব 1/3 কাপ ভিনেগার। ভিনেগার দেবার ফলে আচারটা অনেকদিন ভালো থাকবে আর রোদেও দিতে হবে না। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ জাল করার পর চিনিটা গলে অনেক পানি বেরিয়েছে, আর আমি এখানে আরেকটু চিনি অ্যাড করেছি। এবার আমি আচারটা নেড়েচেড়ে এর পানিটা শুকিয়ে নিব, কারণ আচারে যদি পানি থাকে তাহলে আচারটা ভালো থাকবে না। আমি আচার জাল করেছি আর এভাবে নেড়েচেড়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আচারের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে আর এটার একটা সুন্দর কালার এসেছে। এবার আমি এখানে আগে তৈরি করে রাখা সেই স্পেশাল মশলাটা দিব। আর দিব হাফ চা চামচ বিট লবণ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন,
তবে বিট লবণ দিলে আচারের টেস্ট অনেক ভালো আসে। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার আচারটা হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে গেলে এটা আরো ঠিক হয়ে যাবে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এই আচারটা ঠান্ডা করে একটা কাঁচের জারে রেখে 6 মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর এটা রোদে দেবারও কোনো ঝামেলা নেই। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।